খবর দিনভরে এবার নজর রাখবো। আমরা দেখেছি যে তৃণমূলের এই শাসন জামানা 15 বছর, তাতে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ এসছে নতুন সরকার ক্ষমতায় আসার পর। সাধারণ মানুষও মুখ খুলেছে। স্বাস্থ্য থেকে শিক্ষা, যেদিকে তাকানো যাচ্ছে সেদিকেই দুর্নীতির অভিযোগ। এবার বলবো পরিবহন ক্ষেত্র, হ্যাঁ সেখানেও দুর্নীতির পাক। তৃণমূল জামানায় পরিবহনেও দুর্নীতির বাসা। কি ভাবে দুর্নীতি চলতো পরিবহন ক্ষেত্রটায় দেখুন। গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে দেখায় ডিজেল চুরি করে নিত, অভিযোগ এমনটাই। ডিজেল চুরির অভিযোগ, চারিদিকে তো শুধু তৃণমূল নেতারা চুরি করেছেন এই অভিযোগই বারবার করে উঠে এসছে। পরিবহন ক্ষেত্রটাকেও ছাড়েননি। আর শুধু কি ডিজেল চুরি করেই ক্ষান্ত থেকেছেন? না, একদম নয়। সরকারি বাসের টায়ারও নিয়েছে, নেয়নি, চুরি করে নিয়েছে। সরকারি বাসের টায়ার সহ বিভিন্ন পার্টস, সেগুলোও চুরির অভিযোগ রয়েছে। ঠিক এভাবেই পরিবহন ক্ষেত্রটাকে একেবারে ঘুঘুর বাসা বানিয়ে দিয়েছে তারা। পরিবহনেও দুর্নীতির পাক রীতিমতো। ভেঙ্কটেশ্বর রয়েছে আমার সঙ্গে। ভেঙ্কটেশ্বরের কাছ থেকে জানতে চাইবো যে কিভাবে এই দুর্নীতিগুলো হতো, এই যে অভিযোগগুলো উঠে আসছে। ভেঙ্কটেশ্বর, সরকারি বাসের টায়ার, পার্টস, ডিজেল চুরি করে নিত, এই অভিযোগ যে এভাবে নষ্ট করে দিয়েছে পরিবহন ক্ষেত্রটাকে। কোথায় যেত এই টাকাগুলো? তৃণমূল নেতাদের কাছেই নিশ্চয়ই। দেখো, একদম পরিবহন ব্যবস্থাতেও যে দুর্নীতি বাধা বেঁধেছিল তা কিন্তু স্পষ্ট। এবং তুমি জানো, রাজ্যে পালাবদলের পরে নতুন সরকার এসেই যে সমস্ত দুর্নীতি, সেই সমস্ত দুর্নীতির ফাইল ওপেন করতে গিয়েই একের পর এক চাঞ্চল্যকর তথ্য কিন্তু সামনে আসছে। একদিকে যেমন সরকারি বাস থেকে ডিজেল চুরি করা হতো, সরকারি বাসের শুধুমাত্র টায়ার নয়, সরকারি বাসের বিভিন্ন যন্ত্রাংশ, সে সমস্ত যন্ত্রাংশও কিন্তু চুরি করে দেওয়া হতো, বাজারে বিক্রি করা হতো এবং সেখান থেকে মোটা টাকা আদায় করা হতো। এবং গোটা প্রক্রিয়াটা চলতো কিন্তু একেবারে সিন্ডিকেটের মাধ্যমে। কোথাও আবার যেটা চাঞ্চল্যকর অভিযোগ আসছে যে এজেন্সি নিয়োগ করা হয়েছিল এই সমস্ত সরকারি বাস থেকে যে সমস্ত ডিজেল চুরি করা হচ্ছে বা বাসের টায়ার চুরি করা হচ্ছে, বিভিন্ন বাসের সরকারি বাসের যন্ত্রাংশ চুরি করা হচ্ছে, তা অন্যান্য জায়গায় বিক্রি করে মোটা টাকা আসতো এবং সেই সমস্ত টাকা একেবারে কাটমানির মাধ্যমে তৃণমূল নেতাদের ঘরে যেত। এমনটাই কিন্তু চাঞ্চল্যকর অভিযোগ সামনে আসছে। অর্থাৎ আমরা দেখেছি নতুন সরকারের আমলে একের পর এক যে সমস্ত দুর্নীতির অভিযোগগুলো সামনে আসছে, স্বাস্থ্য শিক্ষা ক্ষেত্রের পাশাপাশি পরিবহনও কিন্তু তার ব্যতিক্রম নয়। সেখানে সরকারি বাস থেকে তোমার যেমন বললাম যে ডিজেল চুরি হচ্ছে এবং মূলত শুধুমাত্র নির্দিষ্ট কোনো জায়গা নয়, একেবারে রাজ্যের বিভিন্ন প্রান্তে এই ধরনের সিন্ডিকেট রাজ এবং কাটমানি চলতো, যা সরকারি পরিবহন ব্যবস্থাকে একেবারে মুখ থুবড়ে ফেলেছে, পরিবহন শিল্পকে মুখ থুবড়ে ফেলেছে। একের পর এক দুর্নীতি, এই সমস্ত দুর্নীতি এবং তার কাটমানি বিভিন্ন শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের নেতাদের, তৎকালীন শাসক দলের পকেটে যেত এবং সেখান থেকে কিন্তু কোটি কোটি টাকা আদায় হতো, এমনটাও কিন্তু অভিযোগ সামনে আসছে। ভেঙ্কটেশ্বর, সঙ্গে থাকো, দেখি পরিবহন মন্ত্রী অর্জুন সিং তিনি কি বলছেন। পরিবহন দপ্তর যদি লিকেজ না বন্ধ হয় তাহলে কিন্তু পরিবহন দপ্তর ঘুঘুর বাসা ইনফিনিটিভ আছে। টায়ার বিক্রি হয়ে যায়, তেল বিক্রি হয়ে যায়, পার্টস বিক্রি হয়ে যায়। 150 লোক এমন বসে আছে যারা পুরো অর্গানাইজ চুরি করে। বেশিরভাগ সময় তেল থাকে না, 5 টিপ চলা কথা 2 টিপও চলে না, তেল বিক্রি করে দেয়। দুর্নীতি করে রেখেছে 15 বছর, ওদিকে 34 বছর, 49 বছর বাংলা পিছিয়ে আছে। না, এখানেই শেষ হয়ে যায়নি, চুরির আরো পন্থা আছে। কাটমানি নিয়ে নিত, হ্যাঁ আপনারা শুনতেন না, আবাসের বাড়িতে কাটমানি, চাকরি দেওয়ার জন্য কাটমানি, এসব ক্ষেত্রে তৃণমূল নেতারা কাটমানি নেয় বলে অভিযোগ। মানুষকে পরিষেবা দিতে গিয়েও কাটমানি নেয় অভিযোগ রয়েছে। পরিবহনেও সেই কাটমানি ট্রেন্ড তারা বজায় রেখেছিল। কিভাবে রেখেছিল ভেঙ্কটেশ্বরের কাছ থেকেই জানবো। ভেঙ্কটেশ্বর, পরিবহন ক্ষেত্রেও কিভাবে কাটমানির টাকা নিত তৃণমূল নেতারা? আজকে পালাবদলের বাংলায় একেবারে দুর্নীতিকে জিরো টলারেন্স করা হবে, সেটা কিন্তু প্রথম দিনই মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেই জায়গায় দাঁড়িয়ে যে সমস্ত দপ্তরের মন্ত্রীরা দায়িত্বভার গ্রহণ করছেন, সেখানে দেখা যাচ্ছে যে একের পর এক সেখানে কাটমানির অভিযোগ আসছে পরিবহন দপ্তরে। যেমন তোমাকে জানিয়ে রাখি যে বিনা পারমিটে গাড়ি চালানোর একটা অভিযোগ সামনে আসছে।
সেখানে যদি উদাহরণস্বরূপ তোমাকে বলি, কলকাতা থেকে শিলিগুড়ি রুটে অসংখ্য গাড়ি চলছে, তাতে অধিকাংশেরই পারমিট নেই। তুমি জানো যে পারমিট না থাকলে রাস্তায় যানবাহন চলাচল একেবারে বেআইনি, কিন্তু এই বেআইনিটাই যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছিল বিগত সরকারের আমলে। সেই জায়গায় দাঁড়িয়ে সেখান থেকেও কিন্তু কাটমানির বিষয়টা সামনে আসছে। এমনকি নির্দিষ্ট কাটমানির এই সমস্ত টাকা একেবারে তৃণমূল নেতাদের কাছে পৌঁছত সরাসরি, সেটাও কিন্তু স্পষ্ট হচ্ছে। শুধুমাত্র তাই নয়, তোমাকে যদি বলি যে একাধিক গাড়িতে, বিভিন্ন গাড়ির অর্থাৎ সরকারি বাসের গাড়িতে একাধিক ট্রিপ নয়, একাধিক গাড়িকে মাত্র একটি করে ট্রিপ দেওয়া হতো। কেন? কারণ গাড়ির সংখ্যা বাড়লে বাড়বে চালকের সংখ্যা। সেই জায়গায় দাঁড়িয়ে সরকারি কর্মী ছাড়াও অস্থায়ী কর্মী নিয়োগ করা হয়েছে, এবং গোটা এই যে প্রক্রিয়াটা একেবারে এজেন্সির মাধ্যমে ড্রাইভার থেকে শুরু করে বিভিন্ন যারা পরিবহন কর্মী তাদেরকে অস্থায়ীভাবে কর্মী হিসেবে পরিবহন দপ্তরে নিয়োগ করা হয়েছে, এবং গোটাটাই চলেছে এজেন্সির মাধ্যমে। এক্ষেত্রেও কিন্তু মোটা টাকার কাটমানি আদায় করা হয়েছে, এবং কাটমানি আদায় করতে গিয়ে তৎকালীন শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের নেতারাই শুধু ফুলে ফেপে উঠেছেন, কিন্তু রাজ্যের যে পরিবহন শিল্প, সেই পরিবহন শিল্প কিন্তু একেবারে তলানিতে চলে গেছে সেই পরিবহন শিল্প। বেশ, সঙ্গে থাকো ভেঙ্কটেশ্বর, দেখি পরিবহন মন্ত্রী অর্জুন সিং এ বিষয়ে কি বলেছেন। পার্মানেন্ট ক্যাজুয়াল সব জায়গায় থাকে, আবার এজেন্সি টেম্পোরারি। এজেন্সি মালিককে দিদির ভাইরা, কার্তিক অভিষেকের আরেক ভাই, এজেন্সি নিচ্ছে প্রায় 20-22 হাজার টাকা, তাদেরকে খুব বেশি হলে 12,000 টাকা দিচ্ছে। কি কাজ করবে তারা? আমি বলেছি ফার্স্ট কাজ কি কোনো এজেন্সি না, সবাইকে কন্ট্রাকচুয়াল ডাইরেক্ট দিন না পেমেন্ট। কি খুশি ওয়ার্কাররা, বলছে হ্যাঁ আমাদেরকে সরাসরি আপনারা কন্ট্রাকচুয়ালি নিয়ে নেন, আমাদের কোনো অসুবিধা নেই। আরো বলবো, বিনা পারমিটে গাড়ি চালানোর অভিযোগ রয়েছে। হ্যাঁ, এই চুরি ওই চুরি, ডিজেল চুরি, টায়ার চুরি, পার্টস চুরি, কাটমানি নিয়ে নেওয়া, এবার বিনা পারমিটে গাড়ি চালানোর অভিযোগ। ভেঙ্কটেশ্বর রয়েছে আমার সঙ্গে। ভেঙ্কটেশ্বর, বিনা পারমিটে গাড়ি চালানোর অভিযোগ, বিনা পারমিটে তো গাড়ি চালানো বেআইনি। একদমই শুধুমাত্র সরকারি বাস থেকে ডিজেল চুরি, যন্ত্রাংশ চুরি বা তোমার টায়ার চুরি নয়, তোমাকে যেমন বললাম যে ট্রিপ, সেখানে একটি গাড়িতে একাধিক ট্রিপ নয়। এর পাশাপাশি আরো একটা চাঞ্চল্যকর অভিযোগ সামনে আসছে, সেটা হচ্ছে তোমার একেবারে এখানকার যে তোমার বিনা পারমিটে গাড়ি চালানো। তোমাকে আগেই বললাম যে নতুন সরকারের আমলেই এবার যে নজরে আনা হচ্ছে বিনা পারমিটের গাড়ি। আমরা পরিবহন দপ্তর সূত্রে জানতে পারছি একাধিক এই ধরনের বিনা পারমিটের সরকারি গাড়ি রাস্তায় ঘোরাফেরা করছে, যা পুরোপুরি নিষিদ্ধ। বিনা পারমিটে গাড়ি চালানোর কোনো বৈধতা কিন্তু নেই, এটা একেবারে বেআইনি। কিন্তু তোমাকে আগেও বলছিলাম যে বেআইনিটাই কিন্তু আইনিভাবে দীর্ঘদিন চলে এসছে রাজ্যের বুকে। যেমন তোমাকে আগেও বলছিলাম যে কলকাতা থেকে শিলিগুড়ি রুটে অসংখ্য গাড়ি চলছে, যেটা পরিবহন দপ্তর মনে করছে যে তার অধিকাংশ কিন্তু তার কোনো পারমিট নেই। কিভাবে পারমিট ছাড়া এই সমস্ত পরিবহনের অর্থাৎ গাড়ি রাস্তায় চলাচল করছে দীর্ঘদিন ধরে, তা নিয়ে যেমন প্রশ্ন হচ্ছে, পাশাপাশি তৎকালীন তৃণমূল নেতাদের, বড়সড় তৃণমূল নেতাদের বিরুদ্ধেও কিন্তু অভিযোগ উঠছে। এক্ষেত্রে সম্পূর্ণভাবে কাটমানি, মোটা টাকা কাটমানি আদায় করা হতো, এবং সেই টাকা আদায় করে তা যেত কিন্তু তৃণমূল নেতাদের ঘরে। সব মিলিয়ে রাজ্যের পরিবহন শিল্পকে গত কয়েক বছরে একেবারে রুগ্ন থেকে রুগ্নতর করেছে তৃণমূল সরকারের আমলে, রুগ্ন থেকে রুগ্নতর হয়েছে, এমনটাই অভিযোগ সামনে আসছে। যদিও রাজ্যে পালা বদলের পর তোমাকে বললাম যে দুর্নীতি ইস্যুতে জিরো টলারেন্স নীতি নিয়ে চলছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার, এবং তারা কোনো রকম দুর্নীতিকে প্রশ্রয় দেবে না। এবং যে সমস্ত অভিযোগগুলো সামনে আসছে, সেই সমস্ত অভিযোগের একেবারে তদন্তের গভীরে গিয়ে তারা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই কিন্তু পরিবহন দপ্তর সূত্রে জানানো হচ্ছে। বেশ ভেঙ্কটেশ্বর, অনেক ঝাড়াই পোছাই করা দরকার আছে, কিছু লোকের উপরে অ্যাকশন নেওয়া দরকার আছে, অ্যাকশন হবে। আমি বলছি, আমি সব অফিসারদেরকে বলেছি, ভাই আপনারা ভুলে যান পাস্ট কি করেছেন, আমার কোনো আপনার সঙ্গে ব্যক্তিগত শত্রুতা, আমার সহযোগিতা করার ওরা করবে, এরকম ওরা আশ্বাস করেছে আমাকে। অফিসার তো ভালো লোক নেই এরকম বলা যাবে না, ভালো লোকও আছে। ভিজিলেন্স থেকে রিপোর্ট চেয়েছি, তদন্ত হবে, মানে মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে আগে তো ইন্টারনাল হবে, তারপরে দরকার হলে আমরা যে মন্ত্রী বা যারা এই অফিসার যারা তৃণমূল হয়ে ইউনিয়ন করতো তাদের এগেইনস্টে মামলা করে তাদেরকে সিআইডি ইনকোয়ারি করাবো।